তো আমাদের কাজ ছিল হচ্ছে প্রজেক্ট বেস কাজ করা। তো আমরা দেখি আসলে প্রজেক্ট ওয়াইজ কাজ কিভাবে করে। আমরা সর্বপ্রথম হচ্ছে গ্রাফিক রিভার গ্রাফিক রিভার.com.net, ঠিক আছে। গ্রাফিক রিভার.net অথবা গ্রাফিক রিভার গুগলে সার্চ করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা হচ্ছে যে কাজটা করব, এটাতে ক্লিক করে আমরা তাতে, এটা কিন্তু একটা মানে ফ্রিল্যান্সিং সাইট। এখান থেকে আপনি চাইলে আপনার ডিজাইন, এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন, করার পরে আপনি আপনার ডিজাইন, যে ডিজাইনগুলি আপনি করছেন সেই প্রফেশনাল ডিজাইনগুলি আপনার প্রোফাইলে আপলোড করবেন এবং একটা নির্দিষ্ট একটা কি করবেন, মানে কত কত ডলারে বিক্রি করবেন। এখানে সবকিছুই মানে ইয়ে আছে, সিস্টেম আছে সবকিছু, সেটা আমরা পরবর্তী সময়ে দেখবো, জানবো, বুঝবো, এ হচ্ছে বিষয়। তো আমরা প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলা প্রজেক্ট ওয়াইজ কাজ করব সেই বিষয়গুলো আমরা একটু দেখি। আসলে প্রজেক্ট বলতে আমরা কি বুঝি। তো প্রজেক্ট ওয়াইজ কাজ করলে ভিজিটিং কার্ড কিন্তু প্রিন্ট মিডিয়া। সো আমরা ভিজিটিং কার্ডটা তাহলে আমরা প্রিন্ট স্যার দেব। স্যার শেয়ার স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ার আরেকজন করে রাখছে, কে এটা? মুনমুন। তারপর হচ্ছে এরা আসে নাই না? তার মানে জামালপুরে বিদ্যুৎ নাই, যার কারণে এরা আসতে পারতেছে না। এখন বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে চেয়েছিলাম সেটা হলো এই, এখন কি আপনারা স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিন শেয়ারটা দিলাম এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা এ হচ্ছে আমরা গ্রাফিক রিভার.net, আমরা এই সাইটটাতে কি করব, আমরা প্রজেক্ট বেস কাজ করব। সো আমরা একটা মানে ধারণা এখান থেকে কিভাবে প্রজেক্টের কাজ করে, মানে কি করতে হয় প্রজেক্টের কাজ করার জন্য, কি কি রিকোয়ারমেন্ট থাকে, সেই বিষয়বস্তুগুলো আমরা আগে দেখব, জানবো। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা প্রজেক্ট ওয়াইজ যে কোনো একটা ভিজিটিং কার্ড ডাউনলোড করে নামিয়ে সেই অনুপাতে আমরা কি করব, ভিজিটিং কার্ড তৈরি করব ফটোশপ সিসিতে, ঠিক আছে। তো এই ছিল আমাদের হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ। তো আমরা যেহেতু ভিজিটিং কার্ড করব, এখানে দেখেন এখানে অনেকগুলো আইটেম মানে মেনু বার আছে, হ্যাঁ। তো আমরা এখান থেকে হচ্ছে ওয়াল আইটেমে আমাদের দেওয়া দরকার নেই। তো আমরা যাবো হচ্ছে প্রিন্টে গেলে এখানে দেখেন বিজনেস কার্ড আছে এখানে। তো আমরা এই জায়গায় কি করব, বিজনেস কার্ড সিলেক্ট করে দেখব যে আসলে বিজনেস কার্ডে মানে দেখতে কি রকম, মানে কিভাবে কাজ করতে হয়, বা কত বাই কত সাইজ, মানে টোটাল যে রিকোয়ারমেন্ট বা প্রসিডিওর, মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদেরকে যে রুলস রেগুলেশন ফলো আপ করতে হবে সেই বিষয়বস্তু আমরা এখান থেকে প্রপারলি মানে ক্লিয়ার হইতে পারবো। তো সেটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা দেখি কতটুক হয়। এটা কি লাগছে? সম্ভবত নেটের প্রবলেম, যার কারণে হচ্ছে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এ হচ্ছে বিজনেস কার্ড টেমপ্লেট অ্যান্ড ডিজাইন, ঠিক আছে। বিজনেস কার্ড টেমপ্লেট অ্যান্ড ডিজাইন। তো আমরা মূলত হচ্ছে কি করব, বিজনেস কার্ড দেখব। বিজনেস কার্ড
দেখার জন্য এখানে দেখেন, গত ক্লাসে হালকা একটু মানে বলছিলাম যে মানে বিষয়বস্তুগুলা কিভাবে মানে করছে, বা একটা ভিজিটিং কার্ডের জন্য তারা একটা এমপ্লয়ি বা একজন ভাইয়ারে মানে করে দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট গুলা থাকে নর্মালি হচ্ছে এখানে আমরা সেই রিকোয়ারমেন্ট গুলো পাবো। তো এখানে ভিজিটিং কার্ড হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ মানে কি হয় তৈরি হয়। তো কেউ দেখা গেছে কর্পোরেট অফিসের জন্য করে, কেউ সেলফ ব্র্যান্ডিং এর জন্য করে, কেউ আবার দেখা গেছে যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, বিভিন্ন রকমের আছে। তো এটা হচ্ছে অনেকের উপর নির্ভর করে। তো আমরা নরমালি হচ্ছে এখানে দেখেন উইকলি কি বেস্ট সেলার, অর্থাৎ এক সপ্তাহে যাদের সেল সব থেকে বেশি ছিল তাদের ভিজিটিং কার্ডগুলা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন প্রাইস $2 থেকে $5 এবং $6 প্লাস এর উপরে যত আছে মানে এখানে ইয়া করা যায়, কি করা যায়, সেল করা যায়। তো আমরা এখানে কর্পোরেটে হচ্ছে 9,145, ক্রিয়েটিভ হচ্ছে 6,109, এরকম বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি কি করবেন, ভিজিটিং কার্ড এখানে পাবেন। ঠিক আছে। তো আমরা নর্মালি হচ্ছে এই এই সাইটটাতে ঢোকার পরে আমরা যে কোনো একটা ভিজিটিং কার্ড, এই যে একটা ভিজিটিং কার্ড, এটা হচ্ছে আমরা দেখতে পারি যে আসলে মূলত এই ভিজিটিং কার্ডটা তৈরি করার জন্য মানে কি কি রিকোয়ারমেন্ট সে এখানে দিছে। ঠিক আছে, এখানে অনেক ভিজিটিং কার্ড পাবেন, হাজার হাজার ভিজিটিং কার্ড পাবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। তো আমরা নর্মালি হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে হার্ড লাইনে যাব না, আমরা নর্মালি যে জিনিসটা করব বা আছে সেটা হচ্ছে, আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে পেন টুল। পেন টুল আমাদের কাজ শিখতে হবে। পেন টুল আমরা যদি কাজ না পারি তাহলে সেক্ষেত্রে ফটোশপের জন্য আমরা কিছুই শিখলাম না। তো আমরা পেন টুলটা এখনো দেখি নাই, পেন টুলের জন্য সম্পূর্ণ আলাদা একদিন একটা ক্লাস হবে, যেটা মানে আপনাদের জন্য খুবই কার্যকর হবে। তো আমরা নর্মালি আজকে এই সিম্পলি যদি একটা ভিজিটিং কার্ড মানে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম, এই ভিজিটিং কার্ডটাই কি করব আমি দেখব, অথবা আমি এই ভিজিটিং কার্ডটা দেখব, এই তিনটাই দেখলাম যে আসলে কোনটার কি রিকোয়ারমেন্ট, এটা একটু দেখে দেন হচ্ছে আমরা এনশিওর হব যে আসলে আমাদের কাজ কি করতে হবে বা কি করা উচিত, কিভাবে আমাদের কাজটা মানে ভিজিটিং কার্ড তৈরির জন্য কোন কোন জিনিসগুলো আমাদের মানে মাথায় রাখতে হবে, কোন কোন জিনিসগুলা রাখলে আমরা খুব ভালো মানের মানে ক্রিয়েটিভ ডিজাইনার মানে হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়বস্তুগুলো আমরা এখানে দেখব। তো এই হচ্ছে একটা ভিজিটিং কার্ড। হ্যাঁ, এই ভিজিটিং কার্ডের জন্য যে উনি যে ভিজিটিং কার্ডটা করছে যে এরকম কেন দেখাচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে এরকম সুন্দর কেন দেখাচ্ছে, তাই না? তো এরকম যে দেখাচ্ছে এটার জন্য হচ্ছে আমরা পরবর্তী মানে স্টেপে যাব, এরকম আপনারাও করতে পারবেন। এত ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই ভিজিটিং কার্ডটা দেখাচ্ছে, এটা যে সে যে লুকিং এ নিয়ে আসছে এটার জন্য সে একটা মোকআপ ব্যবহার করছে। ফটোশপের মোকআপ আছে অনেক ধরনের, ফ্রি এবং পেইড। আপনি টাকা দিয়ে কিনে মোকআপ মানে কিনতে পারবেন, অথবা আপনি ফ্রি অনেক মোকআপ, ভালো ভালো মোকআপ পাওয়া যায়। তো সে এই যে এত মানে খুব সুন্দর লাগতেছে এই ডিজাইনটা, কেন লাগতেছে, একটা ডিজাইন সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কি করি, মোকআপ ব্যবহার করি। ঠিক আছে, কি করি, মোকআপ ব্যবহার করি। তো সে এক্সাক্ট সেই কাজটা এখানে করছে, মোকআপ ব্যবহার করছে এবং মানে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এ হচ্ছে বিষয়। এবার আসি আমরা এই যে ফিচার মানে একটা, এই যে কাজটা করছে সে, এই কাজটা করার জন্য কি কি মানে সে কি কি বিষয়বস্তুগুলা এখানে তুলে ধরছে এবং কি কি বিষয়বস্তুর উপর সে কাজ করছে সবকিছু এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে। তো ভিজিটিং কার্ড করার জন্য আমরা নর্মালি হচ্ছে কয়েকটা জিনিস মাথায় রাখবো। এক নাম্বার, আপনার ভিজিটিং কার্ডটা মানে আপনি করে দিচ্ছেন সেটাকে এডিট করা যাবে কিনা, বুঝাইতে পারছি। সেই ভিজিটিং কার্ডটা আপনি আপনার বায়ারের কাছে বিক্রি করলেন, এখন বায়ার সেই ভিজিটিং কার্ডটা এডিট করতে পারবে কিনা। তো এই হচ্ছে একটা এক নাম্বার বিষয়। সে এখানে দেখেন ফিচারিস, ফিচারিসে কি বলা আছে, ফুললি এডিটেবল টেমপ্লেট, অর্থাৎ
সে যে টেমপ্লেটটা তৈরি করছে এই টেমপ্লেটটা কি মানে ফুললি এডিটেবল টেমপ্লেট, মানে এই জিনিসটাই সে বুঝাইছে যে আমি যে ভিজিটিং কার্ডটা তৈরি করছি এই ভিজিটিং কার্ডটা কি হবে, মানে যে কেউ মানে আমার এই ভিজিটিং কার্ডটা এডিট করতে পারবে, মানে সে তার মতো করে কাজ করতে পারবে। বুঝাইতে পারছি সবাইকে? এতটুকু ক্লিয়ার? না বুঝে থাকলে বলেন, আমি কিন্তু একবারই ভালোভাবে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে বেসিকটা শুরু করব বিজনেস কার্ডের। দেন আজকে একটা ভিজিটিং কার্ড করে দেখাবো, আর আপনাদেরকে একটা কালকের জন্য হোমওয়ার্ক দিব, যেটা আপনারা করবেন, করে নিয়ে আসবেন। এবং পাশাপাশি হচ্ছে আজকে যেটা করব সেটা আপনারা প্র্যাকটিস মানে ক্লাসের ভিতরেই করতে হবে। তো আপনারা কি আমার কথা কি সবগুলি বিষয়বস্তু কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো আমরা হচ্ছে আমরা এই পজিশনে ছিলাম। তো ভেক্টর ইপিএস এবং হচ্ছে এআই ফাইল। ভেক্টর ইপিএস মানে কি? আমরা শুরু থেকে বলছিলাম একটা কথা, সেটা কি? সেটা ছিল আমাদের সেটা আমাদের ছিল একটা হচ্ছে ফটোশপে আমরা কাজ করি রাস্টার বেস, আর ভেক্টর বেস যে কাজগুলো আমরা করি সেটা হচ্ছে আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে ভেক্টর ইপিএস এবং হচ্ছে এআই, অর্থাৎ আপনাকে সে দুইটা ফাইল প্রোভাইড করবে। কি করবে? দুইটা ফাইল, মানে দুই ফাইলে আপনি এই তার কাছ থেকে পাবেন, সুযোগ সুবিধা পাবেন। একটা হচ্ছে ইপিএস ফাইল, আরেকটা হচ্ছে এআই ফাইল। বুঝাইতে পারছি? একটা হচ্ছে ইপিএস ফাইল, আরেকটা হচ্ছে এআই ফাইল। আপনাদের মাইক্রোফোন কার ওপেন আছে আপনারা আপনারা ওই মাইক্রোফোনটাকে মুট করে রাখেন। মাইক্রোফোনটাকে মুট করে রাখেন, কার ওপেন আছে? তো আমরা হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে চেয়েছিলাম, আহ, কেটে গেল নাকি? এখানে এই যে ভিজিটিং কার্ডের কথাটা বললাম, দুইটা সিস্টেমে সে কি করবে? এক নাম্বার এক নাম্বার হচ্ছে ভেক্টর ইপিএস এবং এআই ফাইল। আপনাকে দুইটা ফাইল, সেভকৃত ফাইল দিবে। এক নাম্বার হচ্ছে ইপিএস, আর এক নাম্বার হচ্ছে এআই ফাইল। তিন নাম্বারে সে কি করছে? ফটোশপ পিএসডি ফাইল, অর্থাৎ ফটোশপ পিএসডি ফাইল। এই যে আপনারা দেখতেছেন না, এই যে ফাইলটা, এই ফাইলটাই কি করবে? সে আপনাকে প্রোভাইড করবে। বুঝাইতে পারছি? এই ফাইলটা সে কি করবে? আপনাকে প্রোভাইড করবে। এখানে দেখেন কিছু মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনাকে সে দুইটা ডিজাইন কালার করে দিবে, এবং ফ্রি ফন্ট ইউজ করছে সে। তার ভিজিটিং কার্ডে কি করছে? ফ্রি ফন্ট ইউজ করছে। প্রিন্ট রেডি, অর্থাৎ প্রিন্ট রেডি বলতে হচ্ছে সিএমওয়াই কে, সায়ান ম্যাজেন্টা ইয়েলো কি, অর্থাৎ সিএমওয়াই কে তে আমরা কাজ করব হচ্ছে ইলাস্ট্রেটর সিসিতে। তো আমরা ফটোশপে যেহেতু কাজ করব, তো আমরা আপাতত হচ্ছে ফটোশপ দিয়ে আমরা কি করব? ভিজিটিং কার্ড তৈরি করব। তো এখানে 3.5 × 2, 3.5 × 2 হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ। ইজি টু এডিট, অর্থাৎ খুব সহজে আপনি চাইলে এই ভিজিটিং কার্ডটাকে এডিট করতে পারবেন। এবং এডিটেবল ইন ইপিএস এন্ড এআই, এবং পাশাপাশি পিএসডি, অর্থাৎ আপনাকে দুইটা সেভকৃত ফাইল দিবে এবং আপনি এটা চাইলে এডিট করতে পারবেন। পাশাপাশি হচ্ছে ফটোশপের পিএসডি একটা মোকআপ দিবে, যেরকম এই যে দেখতে যেরকম সুন্দর এরকম একটা মোকআপ, মানে এই মোকআপের ফাইলটা আপনাকে সে কি করবে? প্রোভাইড করবে। অর্থাৎ
এখানে যে বিষয়গুলো দেওয়া আছে যে CMYK কালার মোড, CMYK এটার মিনিং হচ্ছে আপনার সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ই, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ কত, ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5 × 2, সাইজ কত 3.5 × 2 ইঞ্চি ডাইমেনশন, এবং ব্লিড ব্যবহার করছি। আমরা ব্লিডটা কেন ব্যবহার করি? আমরা ব্লিড ব্যবহার করি, ভিজিটিং কার্ডের জেনুইন সাইজ হচ্ছে 3.5 × 2, তো আমরা ব্লিড যদি ব্যবহার করি 0.25, তার মানে হচ্ছে আমরা 0.25 যদি মানে 3.5 এর সাথে অ্যাড করি তাহলে আমাদের কত হচ্ছে 3.75 এবং 2.25, তার মানে হচ্ছে এই ব্লিডটা ব্যবহার করতেছি একটা কারণ, ঠিক আছে। সেই কারণটা কি? আমরা ব্লিড ব্যবহার করি হচ্ছে কোনো ডিজাইন, যেহেতু আমরা প্রিন্ট মিডিয়ায় কাজ করব, মানে এটা প্রিন্ট হবে, তো আমরা কোনো ডিজাইনকে কি করি, যদি প্রিন্টের সময় অনেক সময় মানে হয় যদি মেশিনে কোনো প্রবলেম হয় বা ইন কেস অফ কোনো দুর্ঘটনা যদি ঘটে, তাইলে আপনার ভিজিটিং কার্ডের যে মূল যে সাইজটা আছে 3.5 × 2, ওই সাইজটা থাকবে, এবং ব্লিড যে এরিয়াটা দিছি কোনো কারণে যদি মনে করেন মানে ঝামেলা হয়েছে মেশিনে বা কোনো প্রবলেম হয়েছে, তাহলে সেক্ষেত্রে হয়তোবা ভিজিটিং কার্ডের একটু মানে যতটুকু মূল যে সাইজ আমি যে একটু বাড়ায় নিলাম সেই সাইজটাও যদি কেটে যায়, তাইলে আপনার মূল সাইজটা কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ অতিরিক্ত একটু পেপার বাড়ায় নিছি এই জন্য আমার কাজের সুবিধার জন্য, আমি কোনো দুর্ঘটনা বা কোনো কিছু যাতে না হয়, হইলেও যাতে আমার কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমরা এই ব্লিডটাকে কি করব, ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? ভিজিটিং কার্ডে ব্যবহার করব। তো এই ছিল মানে ব্লিডের মূল কারণ। তারপরে এখানে কি করছে সে, সফটওয়্যার ফটোশপ CC 2014 ভার্সনের সফটওয়্যার কি করছে, ব্যবহার করছে। বুঝাইতে পারছি এখন বর্তমান সফটওয়্যার ফটোশপ CC 2020 মানে কি চলতেছে, সে ব্যবহার করছে কোনটা, সে ব্যবহার করছে 2014 ভার্সন। দেন হচ্ছে এখানে হাইলি অর্গানাইজড বলতে হচ্ছে এখানে আপনার এখানে দুইটা ফন্ট সে কি করছে, ব্যবহার করছে, দুইটা ফন্ট ব্যবহার করছে। এক নাম্বার ফন্ট হচ্ছে সেনসেশন, দুই নাম্বার ফন্ট হচ্ছে ভেভাস নিউ। অর্থাৎ যে দুইটা ফন্ট সে ব্যবহার করছে সেই দুইটা ফন্টের এখানে আপনার কি করে দিছে, এখানে এই যে দেখেন লিংক দিয়ে দিছে। আপনারা চাইলে এই লিংকে এই সেম ফন্টটা কি করতে পারবেন, ডাউনলোড করে দেখতে পারবেন, ঠিক আছে, ডাউনলোড করে দেখতে পারবেন। তো আমরা এই ফন্টটাকে একটু দেখি যে আসলে এই ফন্টটা কি অবস্থা। আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই ফন্টটাকে একটু দেখবো। এই যে দেখেন সেনসেশন বি ডাউনলোড TTF, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এই ফন্টটাকে ডাউনলোড করতে পারেন। এখানে অনেকগুলা মুড আছে, রেগুলার, এই যে এখানে অনেকগুলা ইয়া পাবেন আপনি, ঠিক আছে। এখানে অনেকগুলা ফন্ট পাবেন, যেমন হচ্ছে একটা ফন্টের সাথে অনেকগুলা ফন্ট কি থাকে, ইয়া থাকে, জড়িত থাকে, ইনভলভ থাকে। তো আমরা হচ্ছে একটা ফন্ট ডাউনলোড করার সময় আমরা যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের, সেই জিনিসটা হলো যে আমরা মানে রেগুলার নিব না ইটালিক নিব না, মানে যে রিকোয়ারমেন্টটা থাকবে আপনার, মোট কথা হচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো আমরা যদি এখানে ডাউনলোড দিই তাহলে আমাদের এই ফন্টটা কি হবে, ডাউনলোড হয়ে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো আমরা সেম ভাবে মানে এটা হচ্ছে ফন্টের জন্য আলাদা মানে ইয়া আছে, সাইট আছে, সেখান থেকে আমরা গুগল ফন্ট থেকেও ডাউনলোড করে নিতে পারবো, অথবা অনেক সাইট আছে সেগুলো আমরা পরবর্তীতে জানবো। তো আমরা নর্মালি হচ্ছে এটা একটু দেখলাম যে আসলে সে যে ফন্টটা ব্যবহার করলো, সে কোথা থেকে ফন্টটা ব্যবহার করলো, যে লিঙ্কটা দিল সেই লিঙ্কটা কি ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য আমরা কি করলাম, এটা দেখলাম। তারপর দুই নাম্বার ফন্ট ভেভাস নিউ সে কি করছে, ব্যবহার করছে। আমরা যদি এটা দেখতে চাই অনুরূপভাবে সেই যে জায়গা থেকে সে ডাউনলোডটা করছে ওই জায়গা থেকে আমি কি করতে পারবো, ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। এখন বিষয় হচ্ছে উপরে দেখেন
সে কোন ওয়েবসাইট থেকে কি করছে, ফন্ট ডাউনলোড করছে। সে যে ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করছে সেই ওয়েবসাইটের নামটা কি? ফন্ট কি ফন্ট স্কোয়ারেল ডট কম। ফন্ট স্কোয়ারেল ডট কম। এখান থেকে আপনারা কি করতে পারবেন, বিভিন্ন রকমের ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো আমরা ফন্ট ডাউনলোড করার জন্য যে বিষয়বস্তুগুলা মানে আমাদের ফলো করতে হবে, তো আমরা এই সাইডে আসলাম, এই সাইড থেকে সরাসরি দেখি এখানে মানে কত রকমের ফন্ট পাওয়া যায় আমাদের। এ হচ্ছে আমাদের ফন্ট স্কোয়ারেল ডট কম। এখান থেকে আমরা মানে মোটামুটি অনেকগুলি ফন্ট পাওয়ার কথা, আমরা দেখি আসলে কতটুকু পাই। এখানে যে দেখেন এখানে অনেক ফন্ট আছে। এখানে আমাদের কাজের পারপাসে আমাদের অনেকগুলো ফন্ট লাগবে। তো আমরা এখান থেকে অনেকগুলো ফন্ট চাইলে কি করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। দেখেন প্রত্যেকটা ফন্ট, এই যে ডাউনলোড টিটিএফ, ডাউনলোড ওটিএফ, মানে আপনার যখন যে ফন্টটা লাগবে এক্সাক্ট আপনি এই সাইট থেকে আপনি কি করতে পারবেন, ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখেন এখানে ক্লাসিফিকেশন, ফাইন্ড ফন্ট, আপনি এখানে অনেকগুলা শ্রেণী আছে এবং শ্রেণীর পাশাপাশি হচ্ছে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনি কি করতে পারবেন, এখান থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। সেন্স শরীফ একটা হচ্ছে ফন্টের নাম। সেন্স শরীফের ভিতরে কয়টা, 453টা ফন্ট আছে বিভিন্ন রকমের। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে স্লাব শরীফ, মানে এরকম অনেকগুলা। আপনি যদি মনে করেন কোনো একটা ফন্ট আপনি কি করতেছেন, খুঁজতেছেন বাট পাচ্ছেন না, তো আপনি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফন্ট স্কোয়ারেল ডট কমে এখানে আসার পরে আপনি এই যে এই জায়গায় সার্চ বারে আপনি আপনার ফন্টের নাম লিখে দেন হচ্ছে এখানে সার্চ দিবেন, দেন আপনার ওই ফন্টটা এখান থেকে সে কি করবে, নিয়ে আসবে। তো আমি কতক্ষণ আগে যে ফন্টটার কথা বললাম, ভেবাস নিউ, ভেবাস নিউ, আমি কি এখান থেকে করতে পারবো কিনা, সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো কিনা সেটা আমরা একটু দেখি যে আসলে আসে কিনা। এ হচ্ছে বেভাস নিউ, এটাকে আমি সার্চ দিব, সার্চ দিয়ে দেখি যে এই ফন্টটা আমি এখানে মানে পাই কিনা। ফারজানা আক্তার মুনমুন, হ্যালো মুনমুন, জি স্যার। কি লেট, কি জি জন্য, স্যার, কি জন্য লেট? ঘুম থেকে উঠতে পারি নাই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে, আপনার বাড়ি কোথায় ম্যাম? স্যার উঠতে বলেন, এত ঘুমাইলে হয় নাকি? ক্লাসে জয়েন করতে বলেন, ক্লাস করাই যাচ্ছি, পরবর্তীতে এগুলো আর করবো না, আমি রিপিট করবো না, ঠিক আছে? আর হচ্ছে আজকে যারা মানে আপ ডাউনের উপরে আছেন, জি স্যার আসতেছি। ফাহিম কবির আজকে আসে নাই, ঠিক আছে? সোহরাত খন্দকার, রিফাত তালুকদার আসছেন, মুনতাসির, মিম আশা, ইফতেখার মাহমুদ, ফারজানা আক্তার, আফিয়া মিম, আব্দুল্লাহ আল মাহমুদ সাব্বির, আরো কয়েকজন ছিল, এগুলা কি আসে নাই? এস এম পার্থ, আচ্ছা এস এম পার্থ, তাসলিমা আছে, ওয়াসিমউদ্দিন আছে, শুয়েব এবং আহ, শুয়েব হুসাইন আর হচ্ছে মোসাম্মদ তাহারিমা খাতুন, এরা এখন আসে নাই না? আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, আমরা ঠিক এই জায়গায় ছিলাম, আমরা এই জায়গায় কি করছি, আমরা বেভাস নিউ অর্থাৎ আমাদের
এই যে ভিজিটিং কার্ডটা, এই বেভাস নিউ, এই ফন্টটা যে লিঙ্কটা দিচ্ছে, সেই লিঙ্কের যে ওয়েবসাইটটা www.fontsquirrel.com, ঠিক আছে, এখান থেকে কি করছে সে এই ফন্টটা ডাউনলোড করছে। তো আমরা কিভাবে fontsquirrel.com এ আমরা কিভাবে ফন্ট মানে করব, বের করব। তো এভাবে আপনারা বের করবেন। বিভিন্ন ফন্টের নাম যদি আপনার জানা থাকে, তাহলে আপনি fontsquirrel.com এ এসে দেন হচ্ছে আপনার ফন্টের নামটা এখানে লিখবেন, লিখে জাস্ট হচ্ছে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সে আপনাকে একটা রেজাল্ট দিবে। এই যে দেখেন, বেভাস নিউ এবিসি, এই যে আপনার ফন্ট, এই ফন্ট আপনি ডাউনলোড করলে দেন হচ্ছে এটা কিভাবে প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করার অর্থ খুবই সহজ। আপনারা ফন্ট ডাউনলোড করার পরে অটোমেটিক আপনি ফটোশপ অন করার পরে আপনার ওখানে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছি, ফন্ট ডাউনলোড করার পর ইনস্টল করার পরে অটোমেটিক ফটোশপে কি হবে, লুট হয়ে যাবে, অথবা আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি এটা একটু দেখায় দিই যে আসলে কিভাবে আপনারা আসলে এই ফটোশপের এই ফোনটা ডাউনলোড করার পরে কিভাবে আসলে আমি পাবো। তো আমরা নর্মালি হচ্ছে এই ফোনটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা ক্লিক করলাম। তো এটা ডাউনলোড করে আসলে কিভাবে এই ফোনটা আমরা ফটোশপে মানে ব্যবহার করব সেই জিনিসটা একটু দেখি। দেন হচ্ছে আমরা কিভাবে ইনস্টল করার পরে এটা ফটোশপে আমরা পাবো কাজের পারপাসে, সেটাও আমরা একটু দেখব। তো আমরা সেজন্য একটু অপেক্ষা করি। এটা ডাউনলোড একটু অপেক্ষা করতে হবে আমাদের।
হ্যাঁ, শারমিন শালা তো। হ্যালো, হ্যালো আছি তো। হ্যালো হয়েছে তোমারটা হয়েছে? না, হয় নাই। হ্যালো, লাইনে আছেন সবাই? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটু ঝামেলা হয়েছিল, নেটের একটু প্রবলেম ছিল, যার কারণে আসলে একটু ঝামেলার সম্মুখীন হয়েছি। তো আমরা যে ফন্টটা ডাউনলোড করার কথা ছিল, আমরা সেই ফন্টের ওখানে যাব। আপাতত আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এ হচ্ছে আমরা বেভাস নিউ যে ফন্টটা আমরা ডাউনলোড করার কথা ছিল, আমরা সেই ফন্টটা কি করব? ডাউনলোড করব। আসলে কি ডাউনলোড করে দেখি আমরা ডাউনলোড কিভাবে করে। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই সাইট থেকে ফন্ট যদি ডাউনলোড করতে চাই, আমাদের হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপ করে দেন হচ্ছে আমরা ফন্ট ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? তো এই যে দেখেন পাশে সাইন আপ, সাইন ইন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা আপনাদের জিমেইল কিংবা যে কোনো কি জানি বলে, জিমেল নতুন করে অথবা আপনার যদি কোনো পূর্বের জিমেল থাকে, যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে, তো এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা নিজেরাই পারবেন। সো এখানে আমার মানে করে দেওয়া লাগবে না মনে হয়। ঠিক আছে? তো আমরা নর্মালি হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আমরা গুগল ফন্ট, গুগল ফন্টে যাব। ঠিক আছে? গুগল ফন্ট থেকে আমরা কিভাবে ফন্ট নামাইতে হয়, কিভাবে ফটোশপে ইনস্টল করতে হয়, লোড দিতে হয়, সেই বিষয়গুলো একটু দেখে দেন হচ্ছে আমরা ডিজাইনের কাছে কাজে চলে যাব। গুগল ফন্ট ডট কম, অথবা আপনি চাইলে শুধু গুগল ফন্ট দিলেও চলবে। এ হচ্ছে আমাদের গুগল ফন্টস, গুগলের মানে এটা ওয়েবসাইট। হ্যাঁ, তো এখান থেকে গুগল আমাদের অনেক অনেক, আপনি যা চান এখানে অনেক কিছুই পাবেন, অনেক ফন্ট আপনারা ফ্রিতে নামাইতে পারবেন। তো আমরা যদি এখান থেকে ফ্রিতে কোনো ফন্ট নামাইতে চাই, এখানে দেখেন অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে, ল্যাঙ্গুয়েজ, ফন্ট, প্রপার্টিজ, এগুলা, এই যে বিষয়গুলি, এগুলা আপনারা নিজেরা দেখবেন। এগুলা সবকিছু যদি আমি ডিটেলস দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমার সময়টা যাবে। তো আমি চাচ্ছি না, এই বিষয়গুলো আপনারা নিজেরা করবেন, প্র্যাকটিক্যাল কাজ করার জন্য নিজেরা একটু ঘাটাঘাটি করবেন। তা আমি যদি প্যাঙ্গোলিন এই ফন্টটাকে কি করতে চাই, নামাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে একটু রাইট বাটন, নিউ একটা ট্যাবে ওপেন করি, দেখি কি আসে। এ হচ্ছে আমাদের প্যাঙ্গোলিন।
ডাউনলোড ফ্যামিলি, ঠিক আছে। আমি যদি এখান থেকে ডাউনলোড এই ফন্টটা করতে চাই, তাহলে আমি এখান থেকে করতে পারবো। এই যে দেখেন প্যাঙ্গোলিন, ঠিক আছে। প্যাঙ্গোলিন মানে কি, আমার ফন্টের নাম। অর্থাৎ প্রত্যেকটা ফন্ট আপনার হচ্ছে জিপ ফাইল আকারে আসবে, মানে জিপ ফাইল আকারে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি নর্মালি হচ্ছে ডেস্কটপে এই ফন্টটাকে কি করব, ডেস্কটপে এই ফন্টটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করলাম, সেভ দিলাম, দেখি কি আসে সেভ দেওয়ার পরে। এই হচ্ছে আমার মানে প্যাঙ্গোলিন মানে ফন্ট। এই ফন্টটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমরা সেক্ষেত্রে এই ফন্টটাকে কি করব, ডাউনলোড ফন্টটাকে আমরা আপাতত জিপ ফাইল আছে, জিপ ফাইলটাকে কি করব, আনজিপ করব। ঠিক আছে, জিপ ফাইলটাকে কি করব, আনজিপ করব। দেখি আমরা আনজিপ করি কি অবস্থা। এ হচ্ছে আমাদের প্যাঙ্গোলিন ফন্ট। এটাকে আনজিপ করার পরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখান থেকে হচ্ছে আমরা এই দেখেন আমরা কি করছি, আনজিপ করার পরে আমার এই হচ্ছে প্যাঙ্গোলিন রেগুলার, রেগুলার ফন্টটা কি হয়েছে, ডাউনলোড হয়েছে। তো আমরা এই ফন্টটাকে কি করব, জাস্ট ইনস্টল করে দেব। এই যে দেখেন ইনস্টল। সবাই কি দেখতে পাচ্ছেন, কথা বলেন। जी सर। তো আমরা হচ্ছে জি স্যার। আমরা হচ্ছে স্যার এই জায়গাটা কি করব, ফন্ট ডাউনলোড করার পরে ইনস্টল করে দেব। তো ইনস্টল আমরা দেখি, ইনস্টল করলাম। এখন এই যে ইনস্টল করলাম, এই ফন্টটা নাম কি, প্যাঙ্গোলিন, প্যাঙ্গোলিন এই রেগুলার, তাই না। তো আমরা ফটোশপে যাব, যে আমি যে এই ফন্টটা ইনস্টল করলাম, ফটোশপে কি লুট হইল কিনা সেটা তো আমার আগে দেখতে হবে, তাই না। তো আমরা ফটোশপটা ওপেন করি। এ হচ্ছে আমার ফটোশপ। তো আমরা নর্মালি আমাদের ভিজিটিং কার্ড করার জন্য যে ডকুমেন্টটা নেওয়া লাগবে, সেই ডকুমেন্টটা আমরা আপাতত নিয়ে নিচ্ছি। তা আমরা নর্মালি হচ্ছে এখান থেকে যাব নিউ, নিউ থেকে হচ্ছে আমরা এখানে নাম দিব। আমরা কি করতেছি, ভিজিটিং কার্ড তৈরি করব। তো এখানে দিব হচ্ছে ভিজিটিং, ভিজিটিং কার্ড। তারপর হচ্ছে আমরা ভিজিটিং কার্ড যেহেতু করব, এটা কি মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তো আমরা এটাতে কাজ করব হচ্ছে ফটোশপ সিসিতে, বাট হচ্ছে আমরা এখন ইঞ্চিতে কাজ করব। তো ফটোশপ যেহেতু আমাদের এখানে বাই ডিফল্ট, যদি আমি ফটোশপ বাই ডিফল্ট সাইজ, যে এখানে হচ্ছে আমি একটা সাইজ নির্ধারণ করে দেব। তো আমরা ভিজিটিং কার্ডের সাইজ কত, 3.5/2, অর্থাৎ উইথ হচ্ছে আপনার কত, উইথ কত হবে 3.5, আর হাইট কত হবে, আর হাইট হবে হচ্ছে আপনার 2। তো আমরা হচ্ছে যদি ব্লিড সহ দিতে চাই, ব্লিড, যে কতক্ষণ আগে যে আপনার এই প্রজেক্টের ইয়াটা দেখাইলাম, যে ব্লিড 0.25, যে বিষয়বস্তুগুলো আমি বুঝাইলাম। তো আমরা ব্লিড সহ যদি দিতে চাই, তাহলে আমাদের কত থাকবে এখানে, 3.5 এর সাথে আরো 25 যুক্ত হইলে কত হয়, 3.75, ঠিক আছে। তো আমরা আপাতত ব্লিড ছাড়া, ব্লিড ছাড়া আমরা কি করব, রিয়েল যে সাইজ, ওই রিয়েল সাইজটাকে আমরা আপাতত কাজ করব 3.5/2। এবং এখানে
ইঞ্চি যেটা আছে সেটাই থাকবে, কারণ হচ্ছে আমরা এটা কি করতেছি, মানে ইলাস্ট্রেটরের কাজ করতেছি, প্রিন্ট মিডিয়ার কাজ করতেছি, ঠিক আছে? আমরা এটা কি করব, প্রিন্ট করে বের করব। তো সেজন্য আমাদের, আমরা যখন আগেও বলছি, ওয়েবের জন্য যদি কোনো কাজ করে থাকি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে মিনিমাম মানে 72 রেজুলেশন থাকবে। তো আমরা যেহেতু ওয়েবের জন্য কাজ করতেছি না, এটা প্রিন্টের জন্য কাজ করতেছি, তো আমরা প্রিন্টের জন্য সব সময় মাথায় রাখতে হবে ইঞ্চিতে আমরা কাজ করব। এবং রেজুলেশন থাকবে 300, মানে রেজুলেশন কত থাকবে, 300। এবং কালার মোড আপনার এখানে সিএমওয়াই কে কালার মোড ফিক্সড করবেন। কি করবেন, সিএমওয়াই কে কালার মোড ফিক্সড করবেন। দেন হচ্ছে আমার এই আর্টবোর্ডটা রেডি। দেন আমরা কি করব, ওকে দিব। এখানে আরেকটা কথা আছে, যদি আমি এই ভিজিটিং কার্ডটা ওয়েবের জন্য করি, তাহলে সেক্ষেত্রে বাই ডিফল্ট 72 থাকবে এবং কালার মোড কি থাকবে, 8 জিবি, এবং এই ইঞ্চিটা কি হয়ে যাবে, পিক্সেল হয়ে যাবে। তা আমরা প্রিন্টের জন্য যেহেতু কাজ করতেছি, তো আমরা এটা যেভাবে আছে কালার মোড দিয়ে দিচ্ছি সিএমওয়াই কে, এবং রেজুলেশন 300, আর বাদ বাকি যা আছে ইঞ্চি এগুলো সব ঠিকঠাক থাকবে। দেন আমাদের এই ডকুমেন্টটা প্রপারলি আমরা ওকে করলাম। এখন আমরা কি করব, এটাকে ওপেন করব। এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। তো আমরা এটাকে যদি করতে চাই, মানে যেহেতু একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করব। অল্টার চেপে আমরা হচ্ছে এটাকে মিনিমাইজেশন করব। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ডের সাইজ, ঠিক আছে? তো আমরা কতক্ষণ আগে একটা ফন্ট ডাউনলোড করছিলাম, তো সেই ফন্টটার নাম কি ছিল, প্যাঙ্গোলিন। তো আমরা দেখব আসলে ওই ফন্টটা ডাউনলোড হয়েছে কিনা। তো আমরা এখানে প্যানগোলিন, এই যে দেখেন, এখানে দেখেন প্যানগোলিন লেখার সাথে সাথে কি হয়েছে, আমার এই ফন্টের নামটা সে কি করছে, অটোমেটিক নিয়ে নিছে। আমি যদি ইনস্টল না করতাম, তাহলে সেক্ষেত্রে কি হইতো, এটা নিয়ে নিতে পারতো না, ঠিক কিনা? সেক্ষেত্রে কি হইতো, এখানে এটা নিতে নিতে পারতো না। তো আপনারা আশা করি কিভাবে ফন্ট ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পরে সেটাকে কিভাবে চেক করবেন যে এটা আসলে কি ফটোশপে লোড হইলো কিনা, সেটা জানার জন্য সেম, মানে আমি যেভাবে করলাম এভাবে আপনারা করতে পারেন। আপনার মানে কোনো ঝামেলা নাই, জাস্ট ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, অটোমেটিক ফটোশপে কি হবে, লোড হয়ে যাবে। অতএব আপনার এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আপনারা মাথায় রাখতে হবে। বুঝতে পারছি, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে কিভাবে ফোন ডাউনলোড করার পরে আপনার করতে হয়। আপনারা আমার কথা কি বুঝতেছেন, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আমি যতটুকু দেখাইলাম, কারো কোনো অবজেকশন আছে যে জি স্যার, বুঝতে পারছি। মানে পারবেন না, বুঝবেন না, এরকম কেউ আছেন যে পারবো না, বা এতটুকু যতটুকু দেখানো হয়েছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের কাছে? আপনারা যতটুকু দেখানি হয়েছে, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এগুলা কি আপনারা পারবেন না? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে
নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হচ্ছে আমার এই যে ফটোশপে যে ফন্টটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে ইনস্টল করলাম, এই যে প্যানগোলিন, এই প্যানগোলিন ফন্টটা এখানে অটোমেটিক সে কি করছে, ফটোশপ লোড নিয়ে নিছে। ঠিক আছে, আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট ফন্ট নামাবেন আর হচ্ছে কাজ করবেন। তো আমরা প্রাথমিক পর্যায়ে জাস্ট হচ্ছে আপনাদের ভিজিটিং কার্ডের যে বেসিক, ভিজিটিং কার্ডের কি যে বেসিক, সেই বেসিকটা আপাতত ক্লিয়ার করব, যে আসলে ভিজিটিং কার্ডটা কিভাবে করতে হয়। এ হচ্ছে আমার 3.5/2 জেনুইন একটা সাইজ নিলাম, নিয়ে এটাকে কি করব, আমি এটাকে হচ্ছে এখন কাজ করব। তো কাজ করার জন্য আমরা আগেও বলছিলাম, ফটোশপে বা ইলাস্ট্রেটরে কাজ করার জন্য আপনাকে শেপ টুল ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে যে জিনিসগুলা মেনটেন করব, সেটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে আজকে একটু বোঝানোর জন্য আপনাদেরকে এই জিনিসগুলা করা, অথবা আমি এই জিনিসগুলাকে রোলার করে করতে পারি, সেটা আমরা পরবর্তী সময়ে দেখব। আপাতত আপনাদের বেসিকটা একটু ক্লিয়ার করি। এ হচ্ছে আমি একটা শেপ নিলাম, এটাকে হচ্ছে আমি অন্য যে কোনো কালারে কি করতে পারি, রূপান্তরিত করতে পারি। সেটার জন্য আমরা এখান থেকে দেখব যে আসলে আমার কোন কালারটা আমি নিব। ঠিক আছে, আমরা এত লাইট কালার নিব না, মোটামুটি একটু ডার্ক ব্রাইট মিলিত ভাবে, যদি স্বাভাবিক আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা এই কালারটা নিলাম, নেওয়ার পর আপনাদেরকে ধারণা বেসিকগুলা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি জাস্ট হচ্ছে এই জিনিসটা আমার মন মতো করে আমি একটা ডিজাইন এখন করব। এটা কোনো প্রজেক্ট বেস কাজ করতেছি না, জাস্ট হচ্ছে আপনাদেরকে শেপ ব্যবহার করে খুবই সিম্পল ভাবে কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করা যায় সেই বিষয়গুলি আমরা মানে দেখার চেষ্টা করব। তো অনুরূপভাবে আমরা যদি এখানে আরেকটা শেপ টুল ড্র করি, আমরা একটা করলাম, তো অনুরূপভাবে আরেকটা শেপ টুল যদি আমি ড্র করি, দেখেন এ হচ্ছে আমি আরেকটা শেপ টুল ড্র করলাম। করার পরে এটাকে আমরা মুভ টুলে কি করব, এটার সাথে অ্যাডজাস্ট করব। তো দুইটার কালার এক হয়ে গেল না, তো দুইটার কালার যেহেতু এক হয়ে গেল, তাহলে এটাকে অন্য একটা ডিফারেন্ট কালারে দেখি। তো আমাদের এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে আপনাদের বোঝার সুবিধার জন্য। আমরা এখান থেকে অন্য ওই কালারটার মাঝে হালকা একটু জিনিসটাকে একটু ফুটিয়ে তোলার জন্য আমি আমি এখানে রেড নিলাম, জাস্ট হচ্ছে আপনাকে বোঝানোর জন্য। এখন এই যে রেডটা আমি নিলাম, এই কালারটা আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো যে কোনো প্র্যাকটিসের জন্য যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন। তো আমি এই যে এখানে এই শেপটা কাজ করলাম, করার পরে এখন আমার যে জিনিসগুলা আগে দেখতে হবে, আমি এখন এই শেপটাকে কি করব, একটা শ্যাডো ড্রপ করব। শ্যাডো ড্রপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, শ্যাডো ড্রপ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের শ্যাডো ড্রপ করার জন্য এ হচ্ছে, দেখেন আমার এ হচ্ছে রক্ট্যাঙ্গেল টু। রক্ট্যাঙ্গেল টু হচ্ছে লেয়ার। ঠিক আছে, আমার প্রথম লেয়ার কোনটা, আমার প্রথম লেয়ার হচ্ছে এই যে এই শেপটা। 2 নাম্বার লেয়ার কোনটা, 2 নাম্বার লেয়ার হচ্ছে এই যে এটা। তো আমি রক্ট্যাঙ্গেল টুল, এখানে আপনি চাইলে আপনার নামও দিতে পারেন বা অন্য যে কোনো নামে দিতে পারেন। তো আমি এখানে কোনো কিছুই করব না,
জাস্ট হচ্ছে এটাকে এই রেড কালারটাকে কি করব, শ্যাডোতে রূপান্তরিত করব। শ্যাডো কিভাবে দেব, তাহলে যে শেপটাকে আপনি কাজ করবেন সেই শেপটার উপর কত এটা দিন। তো আমরা যে শেপটা কাজ করব সেই শেপটার উপর কি করতে হবে, সিলেকশন দিয়ে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখেন ড্রপ শ্যাডো কি লেখা আছে, ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে দেখি যে আসলে শ্যাডোটা কতটুক হয় বা কি আসলে বিষয়, সেই বিষয়টা আমরা একটু দেখি, দেন হচ্ছে আমরা কাজ করি। তারপর হচ্ছে আমরা কি করব, এটাকে ওকে দিব। দেখেন একটা শ্যাডো কিন্তু এই পাশে চলে আসছে, তাই না? আমার শ্যাডো এই পাশে চলে আসছে, অর্থাৎ আমি যদি শ্যাডোটা এই পাশে দিতে চাই তাহলে আমার কি করতে হবে। তো আমরা দেখি অনুরূপভাবে ব্লেন্ডিং অপশন থেকে লেফট সাইডে যদি আমি শ্যাডোটা দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। 99 100 যা আছে সব নর্মাল। আচ্ছা, এখানে সেই অপশনটা নাই, আমরা অন্যভাবে এটাকে ফিল আপ করা যায় কিনা দেখি। আমরা যাব হচ্ছে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। যেমন হচ্ছে ডিজাইন করার জন্য আমাদের এই অপশনটা খুব ভালোভাবে জানা দরকার আছে। যেমন হচ্ছে আমরা স্ট্রোক ব্যবহার করি, আমরা স্ট্রোকের ব্যবহার দেখছি কিভাবে করে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আগে ক্লাসে মোটামুটি ইয়া হয়েছে। তো এখানেও আপনারা স্ট্রোক কিভাবে দিবেন সেই বিষয়গুলি এখানে খুব ভালোভাবে বলা আছে। তো আমরা এগুলা কাজের পারপাসে দেখব। আমরা দেখি কি অবস্থা। যেমন হচ্ছে ইনার শ্যাডো, ইনার শ্যাডো শ্যাডো তারপর ইনার গ্লো, এই বিষয়গুলি আমরা একটু পর্যায়ক্রমে দেখি যে আসলে কোনটার কি কাজ। এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে প্যাটার্নে প্রয়োগ করব আমরা। আমরা হচ্ছে ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমাদের যে কাজটা আমরা করতে চেয়েছিলাম সেই কাজটা ছিল এরকম। ড্রপ শ্যাডো মানে রাইট সাইডে হয়েছে, বাট আমি চাইতেছি ড্রপ শ্যাডোটা রাইট সাইডে না, আমি চাইতেছি হচ্ছে লেফট সাইডে। আমি এই ড্রপ শ্যাডোটা কি করব, ইফেক্ট ফালাবো। তাহলে সেক্ষেত্রে আমরা ব্লেন্ডিং অপশনে যে আমরা যে কাজটা করব, এই ড্রপ শ্যাডোটাকে এই যে দেখেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে। আপনার বাই ডিফল্ট যে সাইজটা আছে সেই সাইজটাকে যা যেমনি আছে সেভাবে রাখবেন। আমরা এই অ্যাঙ্গেলটাকে জাস্ট হচ্ছে একটু মানে ঘুরিয়ে দিব, ঠিক আছে? তো ঘুরিয়ে দিলাম, দেওয়ার পরে দেখি আমরা আমাদের সেই শ্যাডোটা ঠিকঠাক মতো কি মানে লেফট সাইডে আসছে কিনা। আমরা এই কাজটা এখন করার জন্য আমরা ওকে দিব। দেখেন ভালোভাবে দেখেন, কারণ হচ্ছে জুম না করলে অনেক সময় হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আসলে কাজ কি হইলো কি হইলো না।
এই জায়গায় কি একটা শ্যাডো আছে? সবাই বলেন, শ্যাডো কি দেখা যায়? হ্যালো। জি স্যার। তো আমরা, হ্যাঁ, আমরা রাইট সাইডে শ্যাডোটা ছিল, তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা লেফট সাইডে কি করব, শ্যাডোটাকে প্রয়োগ করব। তো আমরা এই শ্যাডোটাকে প্রয়োগ করলাম। তো আমরা এই শ্যাডোটা দেখতে মানে কিরকম দেখা যায় সেটা ভালোভাবে দেখেন। আমরা আগেও বলছিলাম কাজ করার জন্য আমরা কি করব, ঝুম করে বড় করে কাজ করবো। এই যে দেখেন আমরা কাজ করতেছি কিন্তু আমার কাজ কাজ কিন্তু ভুল হয়েছে, আমার নিচের কিন্তু ইয়াটা ফাঁকা এখনো রয়ে গেছে, আমি কিন্তু ফিল আপ করতে পারিনি, ঠিক কিনা? তো আমরা কাজ যখন কোনো ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমরা ঝুম করব, ঝুম করে করে দেখব, তাইলে হবে কি আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা অ্যাকচুয়াল মানে পারফেক্ট এবং প্রফেশনাল মানে ডিজাইন হবে। তা আমি যে এই যে এখন কাজ করলাম, করার পরে এখন দেখেন আমার এই যে এই ডিজাইনগুলো কি হয়েছে, মানে নিচ দিয়ে মানে ফুলফিল হয় না। তো আমার এই কাজটা আবার নতুন করে করতে হবে। সেটা করার জন্য হচ্ছে প্রথম যে শেপটা নিয়েছিলাম সেটা কি ছিল, রক্টেঙ্গেল ওয়ান শেপ ছিল। তা আমরা রক্টেঙ্গেল ওয়ানে চলে গেলাম। ওয়ানে চলে যাওয়ার পরে দেন হচ্ছে এটাকে, এটা বড়ই থাকুক সমস্যা নেই, আমরা মুভ টুলে যাব। মুভ টুল থেকে এখানে ক্লিক করে কন্ট্রোল টি, কন্ট্রোল টিতে প্রেস করলাম। এখন এটাকে আমি মিনিমাইজেশন করি। এই যে দেখেন আমার শেপ, মানে আমি ট্রান্সফর্ম করব বলতে হচ্ছে আমার যে শেপটা আছে সেই শেপটা আমার নিচ দিয়ে কি হয়েছে, একটু গ্যাপ আছে, আমি এটাকে ফিল আপ করে দিলাম। এখন এটাকে জুম করে দেখি যে আসলে আহ, ইয়া হয়েছে কিনা, আমি অ্যাপ্লাই করে দিলাম। ঝুম করব, এখন ঝুম ঝুম করে দেখবো যে আসলে আমার নিচ দিয়ে আমার এই জিনিসটা এখনো পর্যন্ত ঝামেলা আছে। তো আমরা আবার সেম ভাবে সেই কাজটাই করব। সেই কাজ করার জন্য কিবোর্ড থেকে লেয়ার আগে সিলেক্ট করবেন, যে যার উপর কাজ করবেন সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে জাস্ট হচ্ছে কন্ট্রোল টি দিবেন এটাকে ট্রান্সফর্ম করার জন্য। সেম ভাবে অ্যারো দিয়ে এটাকে ফুলফিল করে দিবেন। এখন দেখেন তো এখানে কোনো সমস্যা আছে কিনা, দেখেন এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে, কিন্তু আমার এই রেড মার্ক, রেড যে মানে ইয়াটা শেপটা অ্যাপ্লাই করছি আমি এখানে, এখানে কিন্তু ঝামেলা আছে। তো আমরা রেড অ্যাপ্লাইটাকে আমরা কি করব, এটাকে ওকে করলাম। আমার এই শেপের কাজ শেষ, আমার এখন এই রেড যে শেপটা এই শেপটার আমি কাজ করব। সেটা করার জন্য আমার কি করতে হবে, লেয়ারে যেতে হবে। রেড শেপটা আমি রক্টেঙ্গল টু কি করছি, কাজ করছি, তাহলে আমি সেম ভাবে রক্টেঙ্গল টুতে আমি ক্লিক করে লেয়ারটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি কন্ট্রোল টি চাপলাম। কন্ট্রোল টি চাপার পরে অনুরূপভাবে আপনি এভাবে নিচে নামায় দিবেন অ্যারো দিয়ে। কিবোর্ড থেকে অ্যারো, লেফট রাইট আপ ডাউন, চারটা অ্যারো আছে, আপনারা সেভাবে কাজ করবেন। তো আমি অ্যারো দিয়ে এটাকে ফিল আপ করে দিলাম। এখন দেখেন তো আমার এই ডিজাইনে উপর নিচ সব সাইটে মানে কোথাও কোনো ঝামেলা আছে কিনা, কোথাও কিন্তু কোনো ঝামেলা নাই। আপনারা এই বিষয়গুলি কি টোটালি মানে বুঝতে পারছেন? মানে কোথাও কোনো ঝামেলা মনে হইলে কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বিষয়গুলি কি ক্লিয়ার আপনারা সবাই? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এর পরবর্তী স্টেপে যাব। ঠিক আছে, আমরা তাহলে এর পরবর্তী স্টেপে যাব। আমরা দেখব আসলে আহ, এর পরের যে কাজটা সেগুলো আমরা দেখব। এখন আমি এই জন্য এখানে আরেকটা শেপ কি করব, ড্র করব। শেপ ড্র করব, আরেকটা শেপ আমি মনে করেন এখানে আহ, এখানে কয়টা শেপ ড্র হইলো, কোন শেপ মানে আপনার ড্র করার সময় যদি কোনো লেয়ার দুই তিনটা বা চারটা হয়ে যায় কোনো সমস্যা নাই, যেটা সিলেক্ট আছে সেটাকে সিলেক্টকৃত অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যে পর্যন্ত আপনি ইয়া করতে চান সে পর্যন্ত আপনি, আমার মাউসটা একটু ঝামেলা করে মাঝে মাঝে, এই তিনটাকে আমি কি করব, ডিলিট করে দেব।
বা অথবা সিঙ্গেল সিঙ্গেলে আমি ডিলিট করতে পারি। যেভাবে আপনার করতে মন চায় সেভাবে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে নর্মালি এই শেপটাকেও ডিলিট করে দেব, আমরা এটাকেও ডিলিট করে দেব, ঠিক আছে। এই আমরা এখন এখানে একটা শেপ, আমরা কি করলাম, নিলাম। এটাকে কালার দিব হচ্ছে অন্য একটা ডিফারেন্ট কালার আমি এখানে দিব, যে কালারটা হচ্ছে আপনারা বোঝার জন্য বা বোঝার পারপাসে আপনাদের এই কাজটা করব আমরা। এখান থেকে আমি কালার দেই, বা যেহেতু আমরা রেড নিছি তো রেডের পাশাপাশি একটু হালকা মানে কালার নেওয়ার ট্রাই করব। এটা দেওয়া যাবে না, আমরা এখান থেকে দিচ্ছি, আমরা এই কালারটাই নিব। এই কালারটা নিলাম, নেওয়ার পরে এখন এই যে শেপটা আমি নিলাম, এই শেপটাকে আমি হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করব। এখানে আরেকটা কাজ আছে, সেই কাজটা আমাকে একটু দেখাইতে হবে। সেই কাজটা দেখানোর জন্য আমাকে লেয়ার, যে লেয়ারটাতে আমি কাজ করছিলাম, এই 2 নাম্বার লেয়ারটা, এই 2 নাম্বার লেয়ারটাতে আসার পরে আমার এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করার পরে এটাকে হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, ডিস্টর্ট একটা অপশন আছে। রাইট বাটন ক্লিক করার পর কি আছে, ডিস্টর্ট, ডিস্টর্ট একটা অপশন, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটার অ্যাঙ্গেলটাকে আমি কি করব, বাড়ায়া দিব। আবারও বলতেছি, এটার অ্যাঙ্গেলটা আমি একটু বাড়ায়া দিব। কি করে দেব, একটু উপরে উপরে করে দিব, ঠিক আছে। আপনি যে কোনা ইয়া করতে চান, ড্রপ করতে চান, আপনি সেই কোনাটা ইয়া করে দিতে পারেন। তো আমি এটাকে জাস্ট হচ্ছে একদম অ্যাঙ্গেল করে দিলাম এবং পাশাপাশি এটাকে ওকে করে দিলাম। এবং আবার সেম ভাবে কন্ট্রোল টি চেপে এটাকে আমি হালকা একটু কি করব, একটু ডিজাইনের জন্য আমার কি করতে হবে, হালকা একটু মুভ করে দিলাম আর কি, মানে একটু রোটেট করে দিলাম। তো আমার এটা হইল। দেন হচ্ছে আমি যে এই যে শেপটা করলাম, এখন আমি 3 নাম্বার শেপে কি করব, কাজ করব। 3 নাম্বার শেপে কাজ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল, আমার 1 নাম্বার শেপে চলে গেছে, তাই না? আচ্ছা, এটা আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে এই শেপ। এই শেপটাতে কাজ করার জন্য এই শেপ হচ্ছে 3 নাম্বার শেপ। তো এ হচ্ছে আমার এই শেপ। এই শেপটাকে আমি কি করব, এই শেপটাকে এখান থেকে মুভ করে এটাকে আমরা একটু ইয়া করে নিব, বড় করে নিলাম। আমরা এটাকে এক্সাক্ট জায়গায় কি করতে হবে, বসাইতে হবে। আচ্ছা, এ হচ্ছে আমরা এই শেপটাকে কি করলাম, এরকম করে রাখলাম।
আমরা আরেকটু ঘোরাবো। আমরা এটাকে কাজ করার জন্য আরো জুম করব, জুম করে দেখব যে আসলে এটা এক্সাক্ট প্রপারলি জায়গায় কি আমি বসাইতে পারতেছি কিনা। এই জায়গাটাকে ধরার জন্য আমাকে